সমস্ত গ্রামবাসী ও ভক্তিবতী মায়েদের চরণে প্রণাম। আমরা এই মহতী উৎসবের অধিবাস শুরু হতে চলেছে। এখনই আমরা গঙ্গাবরণে প্রস্থান করব। সকল মায়েরা, ঠাকুর এসেছে শ্রীধাম বৃন্দাবন থেকে, ঠাকুর এসেছে শ্রীধাম ওরাকান্দি থেকে, তৎসঙ্গে পাগলগণও এসেছে। তাই মাতৃমণ্ডলী সকলে ঠাকুরদের বরণ করে নিয়ে এসছে, বসাচ্ছে ঠাকুরদের। জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে ঠাকুরকে আমন্ত্রণ জানান। জয় জয় শান্তি হরি পরমানন্দে হরিধ্বনি বলবোন। ঠাকুরের ভক্তবৃন্দ প্রমানন্দে হরিধ্বনি বলবোন। হরিবোল হরিবোল। আজকে সকল গ্রামবাসী ভাগ্যবান। হরিবোল হরিবোল। হে ঠাকুর, হে ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দ ও দ্বাদশ পাগলগণ, জীবনের সুসময় অতিবাহিত হয়ে গেছে। শান্তি হরির কৃপা দৃষ্টির কারণে মনে স্বাদ জেগেছে, কিন্তু আমরা সম্বলবিহীন, দিনের অধীন, পথের কাঙাল। আমাদের দ্বারা ভক্ত সেবা জীবনে হয়নি। কেমনে ভক্ত সেবা হবে? তাই মনে স্বাদ জেগেছে। শুনেছি যদি কেউ পতিত পাবন দয়াল হরিচাঁদ তোমার নাম নিয়ে অকুল সমুদ্রে পাড়ি ধরে, তুমি নাকি কান্ডারি হও তার। হে দয়াল হরি, আমরা সকলে প্রেম ভক্তি শূন্য অভাজন। আমরা তোমার অযোগ্য সন্তান। তোমার চরণে এই নিবেদন, সকল ভুল ত্রুটি মার্জনা করিয়া আমাদের হৃদয়াসনে বসে তোমার অধম সন্তানকে দিয়ে তোমার ভক্ত সেবা তুমি করিয়ে নাও। হে দেবগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, মহৎগণ, সবার নিমন্ত্রণ এই মহতী মহা উৎসবে। শান্তি হরি গুরুচাঁদ সত্যভামাকে নিয়ে এসো দিন সন্তানের এই নিবেদন। আজকে আমরা ঠাকুরের, সকলে ঠাকুরের সন্তান। আমরা সমস্ত কর্মীবৃন্দ ও কমিটির যারা আছেন, তত্ত্বাবধানে যে কর্মদায়িত্বে যারা আছেন, তাদের উপস্থিতি একান্ত কামনা করছি। আপনারা এই মুহূর্তে একটু আসবেন। মহোৎসবে আমাদের মালকানগিরির একনিষ্ঠ ভক্ত সুরঞ্জন গোসাই, যিনি সারা জীবন ঠাকুরের নামে জীবন উৎসর্গ করেছে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে এই ঠাকুরের পদে ঘুরে বেড়াচ্ছে ভক্তর দুয়ারে দুয়ারে। সেই গোসাই আমরা বরণ করে নিচ্ছি। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলবোন। হরিবোল হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল। একটু সামনে দিয়ে সরতে হবে ক্যামেরার। হরিবোল হরিবোল। গোসাইকে একটু ফুল চন্দন দাও। আজ বড় ভাগ্য আমাদের, এত সুন্দর শুভ লগন। নমি পদে ভক্তি হৃদে এই নিবেদন, গোলকের হরি তুমি যশমন্ত নন্দন। আমি অজ্ঞ অসৌভাগ্য না জানি সাধন, কি দিয়া পুজিব তব রাতুল চরণ। হরি তোমারে কি দিব আমি, তুমি হও অন্তর্যামী। আমার বলতে নাইকো হেন ধন, তোমার ধন তোমাকে দেওয়া, তোমার কৃপায় তোমায় পাওয়া। আমার চাওয়া করিলাম অর্পণ, আর কিছু চাই না হরি, পাই যেন চরণ তরি। অন্তিম কালে দিও শ্রীচরণ। আছো যত ভক্তগণ, পদে যেন থাকে মন, কেটে দাও মায়ারও বাঁধন।
হয়ে মায়ার বশীভূত, ভুলে না যাই শ্রী পদ হরিভক্তের পদে আমার এই নিবেদন। হরিভক্ত জনার পদে আমরা এই নিবেদন করলাম। কমিটির একজন বা গ্রামের একজন আপনারা সামনে সম্মুখে একটু আসবেন। মায়েদের প্রতি উদ্দেশ্য করে বলছি, লক্ষ্য করে বলছি, মাগো তোমরা ভক্তি স্বরূপিণী, তোমরা যদি ভক্তি প্রদান করো তাহলে একটা নতুন সমাজ গড়তে পারো। কারণ বিশ্ব প্রসবিনী হয় মা। মায়ের শক্তির বলে ঘর চলে, সংসার চলে, গ্রাম চলে, দেশ চলে, সারা জগৎ চলে। সেই মাতৃরূপা তোমরা, তোমাদের কাছে চরণে বিনীত নিবেদন এই মহোৎসব, কারণ মা জানে কি করে সন্তানের সেবা করতে হয়। তাই সকল মায়েদের চরণ ধরে মিনতি করছি, এই গঙ্গা বরণের পরে তোমরা এমনি ভাবে যেভাবে সদল বলে এসে সহযোগিতা করেছো বা নিজের মনপ্রাণ উৎসর্গ করেছো, তদ্রূপ এই মহোৎসব যত সময় বিশ্রাম না হবে তত সময় তোমাদের কামনা আশা করছি তোমরা ভুলেও এই সময়টুকু অতিবাহিত করবে না। একান্ত যদি কোনো গৃহকর্ম থাকে সে কথা আলাদা। এরপরে গঙ্গা বরণের পরে ঘট স্থাপন, ঠাকুর প্রতিষ্ঠিত করা, তারপরে সকলে মিলে আদি বন্দনা করা, ঠাকুরকে আরাধনা করা, তারপরে সন্ধ্যা লগনে যখন দল আসবে সকল মায়েরা এমনি ভাবে দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে সকল দলকে আমরা বরণ করে আনবো। মায়েদের চরণে আমার এই নিবেদন সকল গ্রামবাসীর পক্ষ থেকে। আপনারা কেউ এই সময়টুকু হয়তো এরপরে এই সময় হয়তো জীবনে আর নাও আসতে পারে, সেবা করে জীবনকে ধন্য করে যায়। তাই সেই অনুনয় রেখে আমরা এখন প্রস্থান করব গঙ্গা বরণের দিকে। গঙ্গা বরণের জন্য এক মা কুলা নেবেন, এক মা কলসি নেবেন।
মানে অনেক বড় গ্রাম আর কি। মানে একটা লাইনেই গ্রাম হয়ে গেছে নাকি?